আজকের এই ভিডিওতে আমরা ম্যাকরোটিকের ফরওয়ার্ড চেনের কনফিগারেশনটা দেখব। তো পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা ইনপুট, আউটপুট এবং ফরওয়ার্ড চেনের ডিটেলস এবং থিওরিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে এক্সপ্লেন করছে এবং আউটপুট চেনের কনফিগারেশনটা দেখিয়েছি। এবার এই ভিডিওতে আমরা ফরওয়ার্ড চেনটা দেখব। তো আমার মনে হয় আপনাদের মনে আছে, যারা দেখেছেন, আর যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, কারণ কনসেপ্টটা আগে বোঝাটা ইম্পর্ট্যান্ট। তো এখন তারপর আমি আপনাদেরকে একটু সুবিধার্থে একটু ছোট করে এক্সপ্লেন করি। একটা মাইক্রোটিক রাউটার, সাপোজ একটা ইউজার আর একটা সার্ভার। হ্যাঁ, তো এখন কি হয় সচরাচর, যেমন ইউজার কী করে, একটা রিকোয়েস্ট পাঠায় কোথায়, মাইক্রোটিক রাউটারের কাছে। মাইক্রোটিক রাউটার কী করে, সেই রিকোয়েস্টটা কোনো সার্ভারে, ফেসবুক, ইউটিউব যেখানে ইচ্ছা পাঠায় দেয় এবং সেখান থেকে একটা রেসপন্স মাইক্রোটিক রাউটার রিসিভ করে এবং সেটা আমাদের ইউজারের কাছে পাঠায়। তো অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা এভাবে হয়। তো এই ধরনের কমিউনিকেশন যখন হয়, এই কমিউনিকেশনগুলা আপনার যেই কমিউনিকেশনগুলো মূলত বলা হয় টিসিপি কমিউনিকেশন। তো এই টিসিপি কমিউনিকেশনগুলা আপনার অ্যালাউ অথবা ড্রপ করার জন্য মাইক্রোটিকে আমরা যেই ফায়ারওয়াল বা ফিল্টার রুলসটা অ্যাপ্লাই করি, সেটা হলো অ্যাকচুয়ালি ফরওয়ার্ড চেনের থ্রুতেই করা হয়। তো এই নিয়ে আমি ডিটেলসে কথাবার্তা বলছি, আজকে সময় বরাবর না, টিউটোরিয়াল লেন্থ বড় হয়েছে। তো এখন আমরা সোজা প্র্যাকটিক্যালে চলে যাই। তো চলেন চলে যাই। কোথায় যেতে হবে ফায়ারওয়াল কনফিগারেশনের জন্য? আইপি থেকে যেতে হবে আমাদের কোথায়, ফায়ারওয়াল থেকে ফিল্টার রুলস, সেখানে একটা প্লাস ক্রিয়েট করে দিতে হবে। সেখানে জেনারেলে যেতে হবে, চেনটা থাকবে আমার ফরওয়ার্ড, প্রোটোকল থাকবে টিসিপি, ডেস্টিনেশন পোর্ট থাকবে 443। তাহলে সেটা কি করব, আমরা অ্যাকশনে যাব। কোথায় অ্যাকশনে গিয়ে আমরা কি করব, ড্রপ করে দেব। সেটাকে কি করব, অ্যাপ্লাই এবং ওকে করে দেব। আপাতত কাজ এতটুকুই, ঠিক আছে? তাইলে আমার চেনটা অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাদের একটু কনফার্মেশনের জন্য দেখাই আমাদের এটা কাজ করে কিনা। তো তার জন্য আমি একটা পিসিতে চলে যাই। পিসিতে যাওয়ার পর আমরা লিখি ফেসবুক। আমি ব্রাউজ করলাম, দেখি ব্রাউজ হয় কিনা, একটু সময় লাগতে পারে। ততক্ষণে আপনারা একটু আমাদের চ্যানেলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবটা করে আসেন। আচ্ছা, তো আমাদের লগ ইন হচ্ছে আর কি, লগ ইন হচ্ছে। আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি যে লগ ইন হইতেছে, ইন্টারফেসটা আসছে। এখন আমরা চেনটাকে অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, চেনটাকে অ্যাপ্লাই করে দিব। তো আমরা চেনটাকে অ্যাপ্লাই করে দিই, সরি অ্যাপ্লাই বলা যায় না, অ্যাক্টিভ করে দিই। আমি এটাকে ডিসেবল করে রাখছিলাম। তো এখন আবার আমরা পিসিতে যাই। পিসিতে যাওয়ার পরে আমরা একটু কাজ করতে হবে আমাদের। এটা অনেক সময় ক্যাশ ধরে রাখে, তো আমরা যা আছে ব্রাউজিং হিস্ট্রি এবং ক্যাশগুলোকে হিস্ট্রি থেকে ডিলিট করে দিই। তো আমরা এখানে যে প্লাসে ক্লিক করি, ব্রাউজিং ডাটা, তো এটাকে আমরা যে সরি একটু নিচে নামাতে হবে, মনিটরটা একটু ছোট, ক্লিয়ার করে দিই। এখন আমরা আউটপুটটা আবার ফলো আপ করি, দেখি কি আউটপুট আসে। আমরা এখন আবার ফেসবুক লিখি, facebook.com, দেখি আমাদের চেনটা কাজ করতেছে কিনা সেটা আমরা দেখি, নিচে রাখি, পাশাপাশি রাখি। দেখেন আমাদের প্যাকেট কিন্তু উঠতেছে, হ্যাঁ প্যাকেট কাজ করতেছে এবং আমাদের বাইটসও দেখতেছে, আমাদের প্যাকেট সেন্ড রিসিভ হচ্ছে এবং বাইটসও কাজ করতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকের যে পেজটা, ব্রাউজিং যে পেজটা, সেটা আসতেছে না, কারণ এটা অলরেডি আমরা ব্লক করে দিয়েছি। তো দেখেন আর আসলো না। হ্যাঁ, তো আমি আবার আপনাদের কনফিগারেশনটা আরেকবার দেখাই, কারণ যদি ফ্রেশার থাকেন তাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। চেইন থাকবে ফরওয়ার্ড, প্রোটোকল থাকবে টিসিপি, আমি ব্যাখ্যাতেও বলেছি টিসিপি প্রোটোকল এগুলো। আর 443, যেহেতু আমরা এইচটিটিপি এবং এইচটিটিপিএস আপনার প্রোটোকল নিয়ে কাজ করতেছি, আর পোর্ট নাম্বার হলো 443। আপনারা যদি প্রোটোকল পোর্ট না বোঝেন আমাদের কমেন্টসে জানাবেন,
তাহলে আমরা এই অনুযায়ী একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, আর অ্যাকশনে গিয়ে এটাকে ড্রপ করে দিবেন। আপাতত এতটুকুই করে অ্যাপ্লাই ওকে করে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।